আমরা বাঙালিরা দেশ ছেড়ে যখন বাইরের কোনো দেশে থাকতে আসি তখন আসলে কোন মাছটা আমাদের টেস্ট বাডের সাথে যাবে সেটা বুঝতে বুঝতেই অনেকটা সময় আমাদের লেগে যায়। আমরাও ঠিক সেরকম প্রায় অনেক বছর লেগে গেল যে কোন মাছটা আমাদের টেস্ট বাডের সাথে যাবে আর দেশের মতো লাগবে সেটা বুঝতে বুঝতে। এই মাছটা সেদিন হচ্ছে একটা কোরিয়ান শপ থেকে কিনে এনেছিলাম, যেটার নাম হচ্ছে পার্চ ফিশ। যদিও এটা এখানকার একটা ফিশ, তবে এটা আমাদের দেশের যে সরপুঁটি মাছ সেটার মতো লাগে খেতে। দেশে থাকতে যদিও সরপুঁটি খুব একটা বেশি খাওয়া হতো না, কিন্তু এখানে যেহেতু অপশন একদমই নেই সেজন্য খেতেই হবে, কিছু করার নেই। তো এই মাছটাকে আমি খুব ভালো করে সেদিন হচ্ছে ভেবেছিলাম প্রথমে ভাজি করব, কিন্তু তারপর ভাবলাম যে না, এটাকে তরকারি রান্না করা যাক। মাছটাতে আমি হলুদ মরিচের গুঁড়ো আর একটু লবণ অ্যাড করে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, সাথে একটু বারবিকিউ সসও দিয়েছিলাম যেন টেস্টটা ভালো আসে। যেহেতু এগুলো সামুদ্রিক মাছ থাকে ম্যাক্সিমামগুলো, তো এগুলোতে একটা স্মেল থাকে, ওই স্মেলটা যেন চলে যায় সেজন্যই আমি একটু বারবিকিউ সসটাও অ্যাড করেছি। মাছগুলোকে আমি বেশ লাল লাল করে এখানে এপিট ওপিট করে প্রথমে ভেজে নিচ্ছি। যারা মাছ ভাজি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই মাছটা নিয়ে অনায়াসেই এটাকে বেশ লাল লাল করে ভেজে খেতে পারেন। অনেকটা আমাদের দেশের মাছের মতোই টেস্ট আসে খেতে। তবে এখানকার মাছগুলো খাওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানকার মাছগুলো দোকান থেকে এনে এগুলো টাটকা অবস্থাতেই কয়েকদিনের মাঝে রান্না করে খেয়ে নিলে এগুলো খেতে ভালো লাগে। আপনি যদি অনেক বেশি দিন ফ্রিজে রেখে সেটা খেতে চান তাহলে কিন্তু এটা মোটেও ভালো লাগে না খেতে। আমি এই মাছটা সাধারণত এনে হয়তো ভাজি করে খাই, না হলে এটাকে এভাবে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করে খাই। পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে এই মাছটা খেতে খুবই দারুণ লাগে। কিছুই না, খুবই সাধারণ, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা করে নরম করে নিয়ে তারপর মশলাগুলো সবগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। মাছের এই চচ্চড়িটাতে আমি একটু হলুদের গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো, সাথে একটু জিরে গুঁড়ো অ্যাড করে ভালো করে এটাকে মশলাটা কষিয়ে নেব প্রথমে। সামান্য একটু জল অ্যাড করে মশলাটা কষাতে হবে, খুব বেশি জল অ্যাড করার কোনো দরকার নেই কিন্তু। মশলাটা যখন কষে যাবে এটাকে একটু ভাজা ভাজা করে তারপর মাছগুলো অ্যাড করে নিতে হবে। আর এই মাছগুলো যখন ভালো করে একটু ভুনা করে খাওয়া হয় তখনও কিন্তু খুব দারুণ লাগে খেতে। আপনারা যারা বাইরের দেশে থাকেন আপনাদের এখানে যদি এই পার্চ ফিশটা পাওয়া যায়, আপনারা যারা যারা খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে এই মাছটা। আমি এবার ঝোলটাকে একটু কষিয়ে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে সামান্য একটু সয়া সসও অ্যাড করেছিলাম, যেটার ক্লিপিংসটা আমি নেইনি। আপনারা যারা সয়া সস প্রেফার করেন তারা কিন্তু সামান্য একটু সয়া সস অ্যাড করতে পারেন। যেহেতু মাছগুলো সামুদ্রিক থাকে সেজন্য সয়া সস অ্যাড করলে এটা কিন্তু খেতে আরও দারুণ লাগে, সব কিছুর একটা ঠিকঠাক ব্যালেন্স হয়। সবশেষে আমি এখানে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেবো। ধনেপাতা কুচি দিলে খুব সুন্দর একটা স্মেল আসে মাছটাতে। ব্যাস, আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এবার একটু ঝোলটাকে ঢেকে রেখে দিলেই হবে। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।